আজকে আমাদের মূল দাবিগুলো হচ্ছে শতভাগ উৎসব ভাতা, তারপর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আর মূল দাবি হচ্ছে চাকরি জাতীয়করণ। এটা আদায় হলে আমরা ঘরে ফিরে যাব। আমি মহান পেশা, পৃথিবীর শ্রেষ্ঠ পেশা শিক্ষকতা পেশায় আছি। আমরা যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আপনারা দেখেছেন পথিমধ্যে পুলিশ আমাদের মিছিলটা ঘুরিয়ে দিয়েছে। এখন আমরা আবার চেষ্টা করব যাওয়ার জন্য, দেখি কি হয়। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমাদের লাগাতার কর্মসূচি হবে। উনি বলেছেন, আমাদেরকে যোগাযোগ করে বলেছেন যে আমাদেরকে সমস্যার সমাধান করা হবে, কিন্তু এখনো বাস্তবায়ন হয় না। বিধায় ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না। আমরা হাতে কাগজ পাবো, লিখিত আমাদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া পাবেন, তখনই আমরা বিশ্বাস করবো। কথায় আমরা বিশ্বাস করছি না, কারণ এত বছর আমরা মৌখিক কথা এখন আর বিশ্বাস করবো না। ওরা বলেছে, আমাদের আশ্বাস দিয়েছে আমাদেরকে বৃদ্ধি করবে, এইটুকু আশ্বাস পেয়েছি, কিন্তু কত পার্সেন্ট বৃদ্ধি করবে, কি পরিমাণ বৃদ্ধি করবে এখনো আমরা কিচ্ছু জানি না। আমরা চাচ্ছি সেই বৃদ্ধিদের পরিমাণটা কিভাবে করবে, কখন করবে, কখন থেকে করবে, আমাদের কতটুকু দিতে হবে, সব বিষয় জানা শেষ হলে আমরা অবশ্যই ক্লাসে ফিরে যাব। আর আমরা আমাদের দাবিগুলো আদায় করলে আমরা কোনো ধন্যবাদ চাই না। আমরা আমাদের শিক্ষার্থীদের ক্লাস নিতে চাই, কারণ সামনে এসএসসি পরীক্ষা। আমরা ওখানে এখানে তখন এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। আর আজকের শিক্ষার্থী যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, তাহলে আজকে আমরা রাস্তায় থাকলে আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে কি শিখবে? ওরাও তো এইগুলোই শিখবে যে আমাদের শিক্ষকরা অবহেলিত, অবাঞ্ছিত। সুতরাং আমরা আমাদের কাছ থেকে পড়াটা তারা যথেষ্ট পাবে না। তাই শিক্ষামন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করব, আমরা যেন আমাদের ঘরে ফিরে যেতে পারি, আমাদের 100% উৎসব ভাতা, বাড়ি ভাড়া, মেডিকেল আমাদেরকে দিয়ে আশ্বস্ত করে।